نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলে মহরমে সবার জন্য একটু আয়োজন করা দরকার। আমাদের মূল আয়োজনটা হবে শুক্রবার, মূল অনুষ্ঠানটা শুক্রবার। আজকের আয়োজন শুধু আপনাদের তবারকের জন্য। আপনারা একটু সবাই মিলে একটা গেট টুগেদার, একটা খাওয়া দাওয়া, এটার জন্য। তো রান্না হতে এখনো দেরি। আমাকে একটা প্রোগ্রামে হয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা, তো আমাকে আবার একটা প্রোগ্রামে যেতে হবে। হ্যাঁ, আমি আরও আগে হওয়া দরকার ছিল। আরও আগে হলে হয়তো সেটা করা যেত। যাই হোক, দেশের পরিস্থিতি ভালো না। কোটা সংস্কার আন্দোলন, এটার একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত। আসলে অনতি বিলম্বে এর যৌক্তিক সমাধান হওয়া উচিত। যেভাবে আমাদের সন্তানেরা প্রাণ হারাচ্ছে, আর যেভাবে ওরা এইভাবে প্রাণহানি হতে দেওয়া যাবে না আসলে। কারণ এরা তো দেশের সম্পদ। এইভাবে যদি এদের ক্ষতি হয় তাহলে তো আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এরা মেধাবী ছাত্রছাত্রী। এখন খুব দ্রুত যদি সরকার উদ্যোগ নেয় এবং যদি এটাকে যদি সমাধান করে দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যায়। এবং এটা খুব গুরুত্বের সাথে করা উচিত। এদেরকে ডেকে, বা কারা এদের সমন্বয়, এদেরকে ডেকে একটা সমাধান করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ ছাত্রদের উপর আঘাত করে আন্দোলন থামানো সম্ভব হবে না। এদেরকে কথা বলতে হবে, এদেরকে মোটিভেট করতে হবে, নাহলে উপায় নেই। কারণ আমরাও তো ছাত্র আন্দোলন দেখেছি। এদের গায়ের যে রক্ত টকবক করে, এই টকবকের রক্তে আঘাত দিয়ে এটাকে কোনোভাবেই থামানো যাবে না। মিডিয়াতে তো যেভাবে মিডিয়াতে কথা বলতেছে, মিডিয়াতে তো মানে এটা কি যে মানে সরকার এগেইনস্টে যেভাবে বলতেছে, আপনি এটা সুন্দর করে বোঝানোর কথা না, মানে পুরো উস্কানিমূলক নেগেটিভ কথা বলা হচ্ছে। তাহলে এটা বলতে তো আরো উস্কায় যাবে। না, এটা করা যাবে না। এটার একটা যৌক্তিক সমাধানে আসবে। আমাদের কথা হলো যে এই ব্যাপারে একটা যৌক্তিক সমাধান আসতে হবে, যে কিভাবে এটাকে সমাধান করা যায় যুক্তিযুক্ত ভাবে। ঠিক আছে, এই দিকে আমাদেরকে আসলে হতে হবে। তাহলে এটা বার্তা দেওয়া যাবে না এই অবস্থাটা। কারণ কি অবস্থা আজকে, মানুষের তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, আর এই ছেলেমেয়েরা তো অনেক ইনসিকিউরিটিতে তারা ভুগছে। গ্রামগঞ্জ থেকে তারা বাবা মাকে ছেড়ে এসে ঢাকায় থাকতেছে, যারা হলে থাকছে, যারা তাদের তো এখন সিকিউরিটির একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই জিনিসগুলো হতে দেওয়া যায় না। এটাকে স্কুল কলেজের ছেলেমেয়েরাও নেমে যাচ্ছে। এখন প্রাণ যারা হারাচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে। এটা আমাদের কারোরই কাম্য না আসলে। সুতরাং এটার কি সমাধান, এটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। মহরম, আশুরা, এতদিনে এতক্ষণে আজকে যদি আমরা সেই 61 হিজরির 10ই মহরমকে হিসাব করি, এতদিনে ইমাম হুসাইন কতল হয়ে গেছে। কারণ তারা দেরি করছিল আসরের নামাজের জন্য, যে আসরের নামাজ ফৌত হয়ে যায় কিনা, মাগরিব হয়ে যায় কিনা। এতক্ষণে ইমাম হুসাইনের মস্তক কাটা শেষ, উনি শাহাদত বরণ করেছেন। আমরা এই ব্যাপারে ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ শুক্রবার। আমাদের আরো গেস্ট আসবেন, ওনারা এসে বিস্তারিতভাবে এই বিষয়টি নিয়ে ওনারা আলোচনা করবেন। আজকে মূলত আপনাদেরকে ডাকা এই তবারক শেয়ার করার জন্য। কারণ চিন্তা করলাম যে না, একটা যেদিন আশুরা, ওই দিন কিছু একটা হওয়া দরকার। সবার জন্য একটা আয়োজন, খাবার দাবারের ব্যবস্থা। দেরি হচ্ছে, আমার একটা প্রোগ্রাম আছে, যেতে হবে।
তো আপনারা মোটামুটি পীর ভাই যারা আছে ডাকেন, সব মিলে, কেন অনেক আয়োজন আছে খাবার, এটা খেয়ে যেতে হবে। খাওয়া দাওয়া শেষে তারপর পরে ডিসিশন পরে, যদি খাওয়া আছে কি করতে। আল্লাহ সবাইকে রক্ষা করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.